এই গাজব, তোকে বারবার নিষেধ করার পরও তুই ওকে কেন ডিস্টার্ব করছিস? তোর লজ্জা হয় না? তুই এত নির্লজ্জ কেন? বাবা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তোদের মতো ছেলেদের অপকর্মের জন্যই মানুষ রাস্তায় দাঁড়িয়ে 999-কে কল করে পুলিশ ডাকে। এই, তুই এত নির্লজ্জ কেন রে? তোর নিজের প্রতি লজ্জা হয় না? স্যার, এটা আপনার ছেলে? হ্যাঁ মা, এই বেয়াদবটাই আমার ছেলে। আমি ওকে ঠিক মতো মানুষ করতে পারি নাই। কিন্তু বাবা চুপ থাক, একটা কথা বলবি না। এতদিন আমার সরলতা দেখেছিস, ভালোবাসাটা দেখেছিস। আজকে তোকে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো যে আমি প্রয়োজনে কতটা কঠোর হতে পারি। একে থানায় ধরে নিয়ে যাও। তুমি একা কেন? আমার ছেলে কই? অপরাধীকে বিচার না করে ছেড়ে দেওয়া যায় না, সেটা তুমি জানো না? মানে কি? আর আমার ছেলেকে আনলা না, আবার বলতেছো অপরাধী? একদম চুপ থাকবা। ওই মেয়ের আশেপাশে হতে থাকবি, আর মেয়ের ছায়া হতে পারবি না বলে রাখলাম। মাহি দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবেন বলেন। তুমি হৃদয়ের বিরুদ্ধে মামলাটা তুলে নাও না, হৃদয় কখনো তোমাকে ডিস্টার্ব করবে না। পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশকে বলুন। আমাকে এসে বলছেন কেন? চলুন তো মামা। আমি তোমার মায়ের মতন, আমি জানি আমার ছেলেটা অনেক বড় অন্যায় করে ফেলছে, এই জন্য আমি অনেক লজ্জিত মা। তুমি আমাকে একটা হেল্প করো না মা, তুমি থানায় গিয়ে একটু অভিযোগটা তুলে নাও। এই মুহূর্তে আমি কি করতে পারি? তুমি আমার সাথে একটু থানায় চলো। আচ্ছা ঠিক আছে। হৃদয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তুমি ভেবেচিন্তে বলছো তো? বাদী তার মামলা তুলবে, এটা ভেবে বলছে নাকি না ভেবে বলছে তাতে তোমার কি? প্রতিদিন এসব ঝামেলা ভালো লাগে না। আজকে ওকে ছেড়ে দেবো, কালকে যদি আবার সেম কাজ করে আসে তখন তো আবার বিচার আসবে। আমি আর ওর বিরুদ্ধে বিচার দিবি। সিগনেচার নিয়ে ওকে ছেড়ে দেবো।